এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আজকে কিন্তু সকাল থেকে দেখছি কনকনে ঠান্ডা, কিন্তু আজকে আবার উত্তরে হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, আজকে হচ্ছে 15 ডিসেম্বর, সানডে। আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সবে 7টা। চাটাও খাওয়া হয়ে গেছে। কেন বলো তো আজকে উঠেছি? আজকে আছে কোলাঘাট উৎসব, তো ওই জন্য ওদের পারফরমেন্স আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তাড়াতাড়ি বেরোতেও হবে। আজকে আবার শোভাযাত্রা আছে, মানে শোভাযাত্রা মানে সমস্ত টিমরা যারা যারা পার্টিসিপেন্ট করবে কোলাঘাট উৎসবে সবাই হাঁটবে আর কি। অনেকটা ডিস্টেন্স, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত হেঁটে যেতে হবে, এবং যেখানে মেন মঞ্চটা হয়েছে সেখানে গিয়ে সবাইকে উপস্থিত হতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। সকাল সকাল ব্রেকফাস্টও তাড়াতাড়ি করতে হবে, আর লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে। তো চলো, আজকের দিনটা আশা করি খুব ভালো যাবে। তো এই আশা নিয়েই আজকের দিনটাকে শুরু করছি। আজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে বসে গেছে, কারণ 8:30 বাজছে। আজ সব তাড়াতাড়ি ব্যাপার আছে। এই প্রথম তাওয়ায় শাঁকা খাচ্ছে। হ্যাঁ, কারণ সেই কারেন্ট চলে গেছে। দূর কি যে জ্বালাতন। ভালো হয়েছে, ও এটা তাওয়ায় প্রথম টাইম করেছে, আমাকে খাওয়াচ্ছে, কিন্তু ভালো। না, আগের দিনও সেই দাদাভাই এসেছিল, তখনও তাওয়াতেই করেছিল। আমি ফার্স্ট টাইম তাওয়াতে। হ্যাঁ, তখন তো তোমার সময় কারেন্টটা এসে গেছিল। আজকে আবার কি হলো কে জানে, সকাল থেকে কারেন্ট চলে গেছে। জানি না, যাই হোক ভালো হয়েছে। এই দেখো, স্যান্ডউইচ মেকারটা লাগিয়ে এখানে পড়েই আছে, কারেন্টটা চলে গেছে। আর এদিকে ওই জন্য আমি তাওয়াতেই এগুলো শেখে নিচ্ছি। বানানোর সময় নেই, নাহলে হয়তো একটু ওয়েট করলে কারেন্টটা এসে, তো এইভাবেই সব স্যান্ডউইচগুলো শেখে শেখে সবাইকে দিয়ে দিচ্ছে। না, আরেকটা শেখেছি, নিয়ে নাও। আরেকটা, দুটো তো। দেখো 9টা বাজে, এখনও কারেন্ট এলো না। সবই তাওয়াতে আজকে শেখতে হলো। যাই হোক, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। কাকিমাও চলে এসছে এদিকে, তাড়াতাড়ি ঝোল ভাতও হয়ে যাবে, কারণ আমাদের 12টায় খেতে হবে। 9টা বাজে 5 হয়ে গেছে অলরেডি। আজকে সবই তাড়াহুড়ো। দেখো, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট অলরেডি। কারেন্ট চলে এলো, বাহ, স্লো ক্ল্যাপ তার জন্য। ডাকু সেজে যাচ্ছে, ডাকু। এখন বেরোচ্ছে মারও, ওদের একটা অফিসিয়াল কাজ আছে অ্যাকচুয়ালি, সেটাই সারতে যাচ্ছে। যদিও আজ সানডে, মাও রেডি হয়ে গেছে। অফিসিয়াল কাজ বলতে আজকে একটা ব্যাংকের ভোট আছে, তাই সেই ভোট দিতেই যাচ্ছে ওরা। বলা হয়েছে টোটো করে যাবে। টাটা। গাড়িতে চাপতে পারে না, মানে বাইকে উঠতে পারে না, ওই জন্যই টোটোকে বলা হয়েছে, ওই জন্য টোটো করেই ওরা যাচ্ছে। বেজে গেছে প্রায় 10:30। তো ওরা ভোট দিয়ে মোটামুটি চলে এসছে। মায়ের আজকে ইতু পুজো আছে, তো ওই জন্য তাড়াতাড়ি সবাই চান করতেও চলে গেছে। ও আবার চলে গেছে স্যালনে, দাড়ি কাটা হয়নি, যেটা লাস্ট মোমেন্ট পর্যন্ত রেখে দেয়। তো যাই হোক, সেটা করতেও চলে গেছে। আমি এবার চান টান সেরে নেবো, তার কারণ তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে। সবই যেন যে সকাল থেকে হুড়ুহুড়ি করে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। আজকের দিনটা আশা করি মোটামুটি পিসফুলি যাবে। এটা একটা টেনশান থাকে প্রত্যেক বছরই, যে ঠিকঠাক টাইমে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন চান টান করে পুজো টুজোগুলো সেরে নেবো। মেঘের টিচার এসছে, মেঘের পড়া হয়ে গেলে মেঘও চান টান করে একদম রেডি হয়ে একটু খেলাধুলো করবে আর কি। তারপরে ভাত টাত খেয়ে আমরা বেরিয়ে যাব। প্রায় 12:30। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি, যেহেতু অনেকটা হাঁটতে হবে, একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হব। তো আজকে একদম হালকা মেনু হয়েছে, যেহেতু হাঁটার ব্যাপার আছে। মানে উচ্ছে চচ্চড়ি হয়েছে, সব সবজি দিয়ে একটা ঝোল হয়েছে, আর মাছের ঝাল হয়েছে। একদম সিম্পল মেনু। কালকে প্রচুর খাওয়া দাওয়াও হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিয়ে একদম রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সব সবজি দিয়ে ঝোল আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে আজকে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। তো ওরাও রেডি হয়ে গেছে। সবাইকে সোয়েটার পরতে হয়েছে, কেননা ঠান্ডা আছে। আমারও সোয়েটারটা আছে। ও, মোজাটাই পরা হয়নি। ছোটাছুটি করে আমরা টোটোতে উঠলাম। ডালিমা এগিয়ে গেছে, ডালিমাও টোটোতে উঠে পড়বে। যে ডালিমাও উঠে পড়েছে। আমাদের ডালিমাদের আজকে, মানে যারা গান গাইবে তাদের ড্রেস হচ্ছে সাদা। ডালিমা একদম সাদা পরে নিয়েছে, জামদানি, ঢাকাই জামদানি সেজে নিয়েছে। মেঘর সাদা পরে নিয়েছে। এখন সবাই চেপে চুপে যাচ্ছে, যা ঠান্ডা। 5 মিনিটের মধ্যেই। তো আমি যে সমস্ত স্বেচ্ছাসেবকদের নাম বলছি, আপনারা যে যার টোটোর কাছে চলে যান। দায়িত্ব নিয়ে তারপরে পরপর সেইভাবেই সাজাতে হবে। তাই সমস্ত স্বেচ্ছাসেবকদের বলছি, অনুরোধ করছি, আপনারা দায়িত্বে, যে যার দায়িত্বে টিমে রয়েছেন, আপনারা চলে যান। পাইপারের পিছনে দাঁড়ান, ব্যাক পাইপারের পরেই। এরপরে কাকলি সঙ্গীত শিক্ষায়তন।
এই ভুবন দেখছিস? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বাহ, এই দেখতে পাচ্ছে কিভাবে? ও সব জাল করা আছে। হ্যাঁ, কি সুন্দর এগুলো। আমাদের হাঁটা শুরু হয়ে গেছে, সামনে আছে পাইপের দল, তারপর আমরা। আজকে কোলাঘাট উৎসবে প্রথম শোভাযাত্রা স্টার্ট হচ্ছে। সামনে কিছু দল এগিয়ে গেছে, এবার আমরা তার পিছন পিছনে যাচ্ছি। দেখো পাশ দিয়ে রনপাগুলো হেঁটে যাচ্ছে, কি ভালো যে লাগছিল না। আর দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতে খুব ভালো লাগছিল। আর এই পরিবেশটা না এখানে না থাকলে কেউ বুঝতে পারবে না। এই যে আমাদের সঙ্গীতায়নের টিম এগিয়ে চলেছে ফুল ফ্লেজে। হাঁটতে হাঁটতে আমাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের এখানকার বিধায়ক, আর যাকে আমরা আদর করে বিপ্লব জেঠু বলে থাকি। তো বিপ্লব জেঠু এখানে বলছে আমার ফটো না তুলে তোমরা ওদের ফটো তোলো। তো এই আর কি, এখানে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে সঙ্গীতায়নের টিম। এখানে যেমন সব স্টুডেন্টরা যারা গান গাইছে তাদের ড্রেস সাদা, তেমন আমাদের এবারে মায়েদের ড্রেস কিন্তু ব্লু সাদা। সেটা কি সবাই লক্ষ্য করেছে?
আমরা স্কুল মাঠে পৌঁছে গেছি, যেখানে প্রোগ্রাম হচ্ছে মঞ্চের সামনাসামনি। অনেকটা রাস্তা হেঁটে ফেললাম, কিন্তু বোঝা গেল না, সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এলাম। কোলাঘাট উৎসব মাঠে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি কোলাঘাট উৎসবের পক্ষ থেকে, কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা এসে যাচ্ছে। তখন ফটো তোলা হলো স্টুডেন্টদের, এবার মায়েদের পালা। মায়েরা দেখেছো সবাই নীল সাদা শাড়িতে, আমরা কিন্তু সবাই সেজে উঠেছি, কি দারুণ লাগছে। এর মাঝখানে এবার ডালিমা দাঁড়িয়ে আমাদের সাথে ফটো তুলবে, সে হচ্ছে সাদা, দারুণ একটা ফটো এসছে। এদিকে তো আমরা নিজেদের মতো নিজেরা ফটো তুলতে ব্যস্ত, আর ওদিকে বিপ্লব জেঠু কিন্তু কোলাঘাট উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে দিলেন। এই যে ফার্স্ট প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, এরপরেই মেঘেদের প্রোগ্রাম আছে, সবাই লাইন করে মোটামুটি দাঁড়িয়ে গেছে। যে ফার্স্ট একটা ডান্স প্রোগ্রাম আছে, তারপরে গানের অনুষ্ঠান। একেবারে ভীষণ কালারফুল, অসাধারণ উপস্থাপনা ছিল। আর আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীতায়ন। সমবেত সঙ্গীত মানেই সঙ্গীতায়ন, যাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু নেই। গত 28 বছর ধরে চলছে আমাদের এই কোলাঘাট উৎসব, আসলে মঞ্চটা তো ওনারই। আমাদের পরবর্তী সমবেত সঙ্গীত সঙ্গীতায়ন ডালিয়া ঘোষ পরিচালনায়। ম্যামের নাম আগে থেকে সবার জানার, আমাদের কোলাঘাটবাসীর সবার ভীষণ পছন্দের। সমবেত একটা ভালো দেখছি, আমি তাই দেখছি, মানে গলার শর্টটাকে একটুখানি ঠিক করার মতো না হয়ে সবাই দেখলাম একেবারে সেজে গুজে একেবারে রেডি হচ্ছে। এখনো একটুখানি নার্ভাস হচ্ছে, কিছু বলবে না, ভীষণ ভালো তোমায় দেখেছি, তুমি তো এমনি কালার। প্রোগ্রাম শেষে সবাই কিন্তু একবারে শীতের জামা কাপড় পরে ফেলেছে, কারণ এত ঠান্ডা লাগছে। আর এখানে গ্রুপ ফটো তোলা হচ্ছে, পুরো টিমের ফটো তোলা হচ্ছে, ছোট বড় সবাই এখানে রয়েছে একসাথে। এত বড় টিম বাইরে কোনো জায়গায় হচ্ছে না ফটো তোলার। এখন বেজে গেছে প্রায় 8:30, তো আমরা বাড়ি চলে এসেছি। তো ওখানে বেশ মজা হলো, এবারে খুব ভালো হয়েছে, আমাদের এই শোভাযাত্রাটাও খুব ভালো হয়েছে, আর এদের প্রোগ্রামটাও খুব সুন্দর হয়েছে, বাচ্চারাও খুব সুন্দর গেয়েছে, বড়রাও খুব ভালো করে গিয়ে নিয়েছে। তো ওখানে দাঁড়িয়ে অনেক কিছু হলো, ফটোশ্যুট হলো, মানে সবাই মিলে ফটো তোলা হলো, টিফিন খাওয়া হলো। আজ এবারে টিফিনে জানেন তো এগরোল ছিল, সবাই গরম গরম এগরোল খেলো। ওইসবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে এত মিউজিক চলছিল, ওই জন্য আর কিছু শ্যুটও করতে পারিনি, কারণ ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা এমন ঢুকিয়েছি মানে ব্যাগের ভেতরে, কারণ সোয়েটার এই এত ব্যাগ ক্যারি করতে করতেই একদম অস্থির অবস্থা। কারণ সোয়েটারগুলোকে তো ক্যারি করতে হয়েছিল, কারণ বাড়ি থেকে মানে অনেকটা রাত্রির হয়ে গেল আসতে, না তো ঠান্ডা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গা হাত পা যেন ব্যথা করছে এখন। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। এখন আপাতত ডিনার করব, একটু পরে একটু রেস্ট নিই, তারপর তো ডিনারে ওই একটু ডিমের তরকারি হয়েছে, কাকিমা সকালেই করে গেছে, কাকিমা এখন এসছে রুটিটা করছে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।